হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপো ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য একদমই ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে। আমার ডেইলি লাইফস্টাইল তো তোমরা দেখতেই থাকো আমার ভিডিওর মধ্যে, কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আমার লাইফস্টাইল কোনো কিছুই শেয়ার করব না। আমি আজকে তোমাদের সঙ্গে অন্য একটা জিনিস শেয়ার করতে চলেছি। তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই কনকনে শীতের সময় বাঙালিদের অতি জনপ্রিয় একটি খাদ্য হলো খেজুরের গুড়। তো এই খেজুরের গুড় একদম বিশুদ্ধভাবে গ্রাম্য পদ্ধতিতে কিভাবে তৈরি করা হয় সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সবার প্রথমে খেজুর গাছ থেকে যে রসটা সংগ্রহ করা হয়, তো সেই রস সংগ্রহ করার জন্যে এখানে দেখো মাটির হাঁড়ি, কলসি বা ড্রাম যাই বলো সবকিছুতেই কিন্তু খেজুরের রসটা সংগ্রহ করা যায়। তো সেই কারণে সবার প্রথমে খেজুর গাছের ওপরের যে শক্ত ছালটা সেটাকে একটু তুলে দিয়ে সেখানে একটা কাঠ লাগিয়ে মানে ড্রেনের মতো একটা করে দেওয়া হয়, যাতে রসটা সেই হাঁড়ির মুখে এসে পড়ে, গড়িয়ে যাতে নিচে না চলে আসে। তো সেই কাজটা এখানে করা হচ্ছে। আর এটা দেখো ভীষণই কিন্তু ভয়ঙ্কর। আমি যখন প্রথমে এই কাজটা দেখছিলাম সত্যি আমার খুব ভয় লাগছিল যে এত উঁচু গাছে উঠে সেখানে নিজেকে আত্মরক্ষার জন্য দেখো দড়ি দিয়ে কিন্তু বেঁধেও রাখা হয় যাতে গাছ থেকে পড়ে না যায়। তো সুন্দরভাবে কিন্তু ধীরে সুস্থেই কাজগুলো সম্পূর্ণ করা হয়। তো যাই হোক, এখানে দেখো খেজুর গাছে মাটির হাঁড়ি বাঁধা হয়ে গেছে। গানটা নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, নইলে রস গড়িয়ে গোড়া পচে, তারপরে কি জানি না। তো যাই হোক, চলো খেজুরের গুড়ে আসা যাক। এখানে দেখতেই পাচ্ছ একটা গাছের মধ্যে কিন্তু হাঁড়ি বাঁধা হয়ে গেছে, আর গাছগুলো কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে, আর কতটা বড় সেটা দেখতেই পাচ্ছ। তো এই একই পদ্ধতিতে প্রতিটা খেজুর গাছে ড্রাম, হাঁড়ি মানে যেটা যেটা ঝোলানো সম্ভব, অত তো মাটির হাঁড়ি জোগাড় করা সম্ভব নয়, সেই কারণে আর ড্রামগুলোর মানে সাইজটা বেশ বড় সড়ো, তাতে কি হয় রসটা বেশি করে সংগ্রহ করা যায়। আর হাঁড়ি বাঁধলে রস নাকি সারা রাতে ভরে উপচে পড়ে যায়, তো সেই কারণে এনারা মানে ড্রামটাকেও ব্যবহার করেন। আর এই খেজুরের গুড় তৈরি করার আগেও কিন্তু প্রচুর পরিমাণে খাটনি থাকে, অনেকটা সময় ব্যয় করতে হয়। আমরা যেরকম খুব কম সময়ে দোকানে গেলেই টাকা পয়সার বিনিময়ে অতি সহজে খেজুরের গুড়টা আমরা সংগ্রহ করে নিতে পারি, তো সেই গুড়টা সংগ্রহ করার জন্য যে রস সংগ্রহ করতে হয় সেটা কিন্তু অতটাও সহজ হয় না। তো দেখতেই পাচ্ছ এখানে আগের দিন মানে এখন সময় হচ্ছে প্রায় দুপুর 2:30 কি 3টে মতো হবে। তো এই সময়ে হাঁড়িগুলো এনারা বেঁধে দিয়ে চলে যায়, কারণ একটু দেরি করে হলেই সন্ধ্যা হয়ে গেলে তো আর দেখা যাবে না, তো যার কারণে এই কাজটা দিনের বেলাতেই করতে হয়। তো এখানে দেখো দুপুর বেলায় গাছে উঠে এখানে হাঁড়িগুলো বাঁধা হচ্ছে। এটা বাঁধা হয়ে যাওয়ার পরে সারা বিকাল এবং সারা রাত ধরে রসটা সংগ্রহ হবে। আর তোমরা তো জানোই খেজুরের রস খেতে কতটা সুন্দর। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কারা কারা খেজুরের রস খেয়েছো। আমি কিন্তু খেয়েছি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমি গুড়ের কথা বলছি না, একদম অরিজিনাল যে রসটা গাছ থেকে পড়ে সেটার কথা। কাজ না করি না তাহলে সন্ধ্যাবেলা আবার ফাঁকা পাবো না আমি। কোনটাতে যাবো মা? এই যে মামার চেহারাটা ভালো করে দেখে নাও। এই যে আমাদের এখানে বাড়ি, আমাদের পাশে বাড়ি একদম। ভাই এখানে আসলে সব রকম মানে খেজুরের কি গুড় জানো ভাই? 2 রকম না? তুমি 2 রকম বানাও, নালি আর পাটা, একদম অরিজিনাল পাই যাবা। এই যে এই গাছটা লাগাবে এখন, এরপরে দাঁড়াও দেখাচ্ছি আমি। আর এই যে রাস্তা দেখো কত ভয়ানক, মনে হচ্ছে কত জঙ্গলে ঢুকে গেছি। খাতাটা ওই ধারে আছে, ওইদিকে এই যে এইখানে ফেললাম মনে হয়। এই যে দেখো কত জঙ্গলের মধ্যে, দেখছো কত মানে এটা সত্যি ভয়ের ব্যাপার। এখানে তুমি একা যেমন আসছো, এবার হট করে একটা কিছু বাড়াই গেলে সাপ টাপ, এটা ভয়ের ব্যাপার না, কত রিক্সে এগুলো করতে হয়। এই যে এবার এইটাতে লাগাবে, আর আমার দেরি হয়ে যাচ্ছে তো দোকানে গিয়ে আবার কাজ করতে হবে, তো আমি বেরোয় যাবো। এটা লাগানোর পরে মামা আমি আসলাম, এটা লাগানোর পরে এই যে এটা লাগানো হবে। প্রচুর গাছ বাকি আছে এখনো, আর গাছের সাইজ দেখছো একটা রস, মানে আমরাও খাইছি, প্রথম দিনেই রস বমি করছি। এই যে এটার মুখটা দেখতে পাচ্ছ, এই যে দেখো কতটা অর্ধেকের মতো হয়ে গেছে, এখান থেকে বেরোবে।
ওই যে কাক একটা পাখিও ওরে পাখিও রস খাচ্ছে, ওই যে দেখো ওই যে। চলো অনেকদিন পরে ঢুকলাম আমি ওইদিকে। আজকে দেখো বাপ বেটা মা শোনে ফুল ফ্যামিলি চলে আসছে তো রস পাততে। হাঁড়ি বেঁধে দেওয়ার পরের দিনই খুব সকাল সকাল উঠে চলে আসতে হবে এই রসে পরিপূর্ণ হাঁড়িগুলো নামানোর জন্যে। এখনো কিন্তু সূর্যি মামা ঠিক করে ওঠেনি। আর এই এত সকালে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে চারপাশটা কুয়াশা হয়ে আছে। তো কুয়াশার পরোয়া করলে চলবে না, খেজুরের রসটা আগে নামাতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ কত সাবধান বশত হাঁড়ির ড্রামগুলো নামানো হচ্ছে। আর রসটাই কিন্তু যথেষ্ট পরিমাণে গাছের ছাল নোংরা টোংরা পড়েছে। তো এগুলো তো বাড়িতে নিয়ে গিয়ে ছাঁকা টাকা হবেই। তো তার আগে দেখো এখানে যতগুলো গাছে হাঁড়ি বেঁধেছিল রসের সংগ্রহের জন্যে, তো সেগুলো খুব সুন্দরভাবে ধীরে সুস্থে নামানো হচ্ছে। আর হাঁড়ি বাঁধাটা একা একাই করা সম্ভব হলেও নামানোটা কিন্তু একজনের পক্ষে সম্ভব নয়, কারণ গাছে থাকবে একজন, আবার নিচে ধরতেও হবে একজনকে। হাঁড়ি নামাতে নামাতে অনেকটা সময় পেরিয়ে গেছে। এদিকে সূর্যি মামাও কিন্তু উঠে পড়েছে মাথার উপরে চারা দিয়ে। কি অপূর্ব সুন্দর লাগছে চারপাশটা দেখো। এই ভোরের ওয়েদার না শীতকালে খুব কমই দেখতে পাই জানো তো, কারণ ঘুম থেকে উঠতে তো দেরি হয়ই। আর এই রকম আশেপাশে চারপাশের পরিবেশে ঠান্ডার মধ্যে কি আর ঘুরতে আসা যায় বলো। এটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু চারপাশটা জঙ্গলে ভর্তি হয়ে আছে। আর পুকুরের পাশে এরকম বনফুল দেখতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে দেখো সম্পূর্ণ রস নামানো কিন্তু হয়ে গেছে। কতগুলো রস হয়েছে, এই রসগুলোই নিয়ে গিয়ে এবার গুড় তৈরি করা হবে। ওই দেখো একজন গুড় নিতে চলে আসছে অলরেডি সকালবেলা। কেন বর্ণালী বর্ণালী তাহলে সকালবেলা চলে আসছিস? আমাকে নিয়ে আসলো কি খবর? আমি নিয়ে যাচ্ছি। এই দেখো গুড় নিতে চলে আসছে সকালবেলা, দেখছো একজন? তাহলে কতটা কাইসেস। হ্যাঁ হ্যাঁ ওটা হাত দেয় না। হ্যাঁ এবার এইটাতে আর এইটা, এই দুটো আছে নাকি মামা? আর একটা দুটো তিনটা আছে। আর চলো খেজুর বাগান থেকে রসের ড্রাম হাঁড়ি এক এক করে বয়ে নিয়ে এখন পাড়ার ভিতরে ঢোকা হয়েছে। এবার এগুলোকে সুন্দরভাবে ভ্যানের মধ্যে সাজিয়ে বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে।
আর এর মধ্যেই কিন্তু গ্রামের মানুষজন এসে সকালবেলায় হাজির হন এই রসের জন্যে। কারণ সবাই তো আর খেজুর গাছে হাঁড়ি বাঁধে না, তাই যারা বাঁধেন তাদের কাছ থেকেই কিন্তু রসটা কিনে নেওয়া হয়। অনেকেই এমনিও দেওয়া হয় কিনা সেটা আমার জানা নেই, আমরা তো কিনেই খেয়েছি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু হাজির হয়েছেন এই টাটকা খেজুরের রস নেওয়ার জন্যে। তো একে একে সবাইকে দেওয়ার পরে যা বাঁচবে সেই রসগুলোই নিয়ে যাওয়া হবে বাড়ির মধ্যে গুড় তৈরির জন্যে। আর এদিকে কিন্তু গুড় নেওয়ার জন্য আগে থেকেই কাস্টমার সকালবেলায় বাড়িতে এসে হাজির হয়েছেন। যেহেতু এখন পিঠে পুলির সময়, সংক্রান্তি চলে গেছে, তো কি হয়েছে, মানুষের কিন্তু পিঠে খাওয়া এখনো বন্ধ হয়নি। আর এটা দেখতে পাচ্ছ একদম পিওর নালি গুড়টা বা নলেন গুড় যেটাকে বলে, আমাদের এখানে গ্রাম্য ভাষায় নালি গুড়ই বলা হয়, তবে এটার ভালো নামটা নাকি খেজুরের নলেন গুড়। তো দেখতেই পাচ্ছ এখানে মাপ করে দেওয়া হলো, এটাও কিন্তু একদম বাড়ির তৈরি গুড়। আর ওদিকে পিছনে কিন্তু দেখতেই পাচ্ছ রসের হাঁড়ির ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, সবার প্রথমে গুড় তৈরির জন্য যেটা মাথায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার সারা রাজ্যে খোলা গাছের নিচে রসের হাঁড়িগুলো বাঁধা থাকে, কত পরিমাণে নোংরা পোকামাকড় পড়তে পারে। তো যার কারণে সবার প্রথমে এই রসগুলোকে ছেঁকে নেওয়া হয়, যাতে শুধু রসটা দিয়েই গুড় তৈরি হয়, কোনো নোংরা যাতে রসের মধ্যে না যায়। তো দেখতেই পাচ্ছ একটা বড় ডেচকির মধ্যে ওপরে নেট ধরে সেটার ওপরে খেজুরের রসগুলো ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখো কতটা পরিমাণে ফেনা জড়ো হয়েছে। আর এখানে কিন্তু এই পুচকিনি রস খাওয়াও শুরু করে দিয়েছে। কেন খাবে না, জিনিসটার স্বাদটাই যে এরকম। ছোট বড় বয়স্ক কচি বুড়ো সবাই এই জিনিসটা খেতে ভালোবাসে। তো চলো এক এক করে রসগুলো সমস্তটা ছেঁকে নিই, তারপরে শুরু হবে গুড় জাল দেওয়ার পদ্ধতি। মোটামুটি সব থেকে কঠিন কাজগুলো এই পর্যায় পর্যন্ত। খেজুরের রসগুলো সম্পূর্ণভাবে ছেঁকে নেওয়ার পরে উনুনের মধ্যে কিন্তু ডেচকিটা চাপানো হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ গরম আগুন পেয়ে টকবক করে কিভাবে রসগুলো ফুটছে, আর সাইডে কতটা পরিমাণে ফেনা জড়ো হচ্ছে। তো এই রস তৈরি করার এখন সারাদিন ধরে এই একটাই কাজ চলবে, উনান জাল দাও আর এদিকে ফেনাগুলো ফেলতে থাকো। যত রসটা ফুটবে তত পরিমাণে কিন্তু ফেনা জমতে থাকবে। তো এই গুড় তৈরি যারা করেন তাদের এটাই এখন মূলত কাজ। এখন খালি জাল দাও আর ফেনাগুলো পরিষ্কার করো। প্রায় 3 থেকে 4 ঘন্টা অনবরত জাল দেওয়ার পরে রসের পরিমাণ কতটা পরিমাণে কমে গেছে, আর দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু অনেকটাই পাল্টে গেছে। ওইটা কি নালি গুড়টা হচ্ছে? নালি হবে, পাকাও হবে, একটু নালি। এটার মধ্যে কি কিছু দাও আর গুড়ের মধ্যে? খালি খালি রসটাই যা? ও মানে জমানোর জন্য কিছু দিতে হয় না? না, খালি ওই মনে করো কি হবে, তো তখন যদি জমতে দেরি হয় তাহলে যে খেজুরের গুড় আছে অল্প একটু এইটুকুন দিলেই হয়ে যাবে। ও দই কাটানোর মতো না? হ্যাঁ, দইয়ের যেরকম সাদা দেয় দিলেই বাস। আচ্ছা, অন্য কিছু দিলে কিন্তু আবার গুড়গুলোর এত সুন্দর গন্ধ, তোমাদের দিদি খালি পাশ কাটিয়ে গেলে আমি জানতাম না তো গুড় বানাও। এবারে হাওয়ায় গন্ধ যায়, আমি কে পুষ না আসলো না, এত আগে আগে কে পিঠা খাই? আমি কে যে পিঠা ভাসছি এখনো। বাজে এখন প্রায় বিকেল 4টে মতো হবে। সকাল থেকে অনবরত উনান জ্বলতেই আছে আর সেই রস জাল দেওয়া চলতেই আছে, কিন্তু হাত নড়ানো থামলে হবে না। তো গুড়ের কিন্তু এখনো কিছুই হয়নি, তবে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে উনানের পাশে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। পেটটা একেবারে চোঁচো করে ডেকে উঠছে, মনে হচ্ছে এক
এক্ষুনি যেন গুড়ের মধ্যে হামলে পড়ি খাওয়ার জন্যে। তো সেটা তো আর সম্ভব নয়, কারণ গুড়টা কিন্তু এখনো তৈরি হয়নি, তবে ঘনত্বটা কিন্তু ভীষণ সুন্দরভাবে হয়ে এসেছে। আর এবার কিন্তু ধীরে ধীরে নামানোর সময়ও হয়ে এসছে, যার কারণে জাল দেওয়াটাও কমিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, সারাদিন অনবরত খেজুরের রসটা জাল দেওয়ার পরে এখন এটা গুড় জমানোর জন্য একদম রেডি হয়ে গেছে। তো এটাকে খুবই সাবধান বশত এখন নামিয়ে নেওয়া হচ্ছে। আর যেখানে নামানো হলো তার ওই পাশে দেখো গুড় ঢালার জন্য একটা জায়গা করা হয়েছে। যেহেতু এনারা বাড়িতে তৈরি করেন, হয়তো সেরকম কোনো ফ্রেম নেই, তো কাঠ দিয়েই এটা তৈরি করা হয়েছে। আর নামানোর পরেও দেখো কিভাবে জিনিসটা ভিতর থেকে খলবল খলবল করতে আছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তো যাই হোক, এটা কিন্তু ঢালার জন্য এখনো রেডি নয়, এটা এখন অনেকক্ষণ রেস্টে রাখতে হবে। আর এই যে এই পাশে দেখতেই পাচ্ছ হাঁড়ি, কলসি, ড্রাম, এই সবগুলোতে ভর্তি রস ছিল, সেই রস দিয়েই কিন্তু এই 1 ডেচকি গুড় তৈরি হলো। তো যাই হোক, ওগুলো ধুয়ে ধায়ে রাখা হয়েছে, আবারও ওগুলো গাছে বাঁধা হবে সেই একই পদ্ধতিতে। এদিকে দেখো কিছুক্ষণ রেস্টে রাখার পরে কতটা পরিমাণে গুড়টা কিন্তু কমে এসেছে। তো এটা আরো নাকি কমে যাবে, কারণ ওই জাল দেওয়ার সময় এটা যে ফুটছিল এটা ফুলে ফেপে টকবক করছিল, যার কারণে এতটা দেখাচ্ছিল। আর এদিকে দেখো 10 মিনিট পর আরো কতটা কমে এসেছে। তো এইভাবেই কমতে 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 এটা মোটা হয়ে আসে আর কি গুড় জমানোর জন্যে। এখনো কিছুই হয়নি, কিন্তু কিচ্ছু হয়নি। ঘাটতে 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 ওই ফেনাটা জমে যাবে, তার ফেনাটা বসবে, তারপরে ব্যাপারটা অনেকটা ওই দই পাতার মতো এতক্ষণে বুঝলাম। ওই যে দেখতেই পাচ্ছ এর আগের যে গুড়টা বানিয়েছিল সেই গুড়ের কিছুটা রেখে দিয়েছিলেন, সেটাকে আবার এই আজকের যে নতুন জাল দেওয়া গুড়টা হলো তার মধ্যে নাকি দিয়ে দিল। দই জমাতে যেরকম আগের পুরনো একটু দই দিতে হয়, বা ছানা কাটার জন্য যেমন ছানার জল বা ইস্ট দিতে হয়, তো সেই রকম গুড় জমাতেও নাকি একটু পুরনো গুড় নাকি দিতে হয়। তো যাই হোক, এই গুড়টা দেওয়ার পরে এবার এটাকে অনেকক্ষণ ধরে নাড়ার পরে দেখো এবার কি সুন্দর একটা তারের মতো হয়ে গেছে রসটা। তো এইভাবে এটা চেক করে নেওয়া হচ্ছে যে কতটা ঘনত্বটা হলো। যত পরিমাণে গুড়টা ঘাটা হচ্ছে ততই কিন্তু এটার কালারটা বদলাতেই আছে। রংটা একটু হলুদ মতো ছিল, এখন কিন্তু একদম চকলেট হয়ে গেছে। আর এদিকে দেখো গুড় দানা বাঁধতেও শুরু করে দিয়েছে। তো সেটাকে এখন ভালো করে চেঁচে দেখা নেওয়া হচ্ছে। এটা এখন লাস্ট পর্যায়ে চলছে, এবার এটাকে জমানোর জন্য ঢালা হবে। অবশ্য অনেকটাই গুড়টা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ যে টকবক করে ফুটছিল সেই ফোটানোটা অনেকক্ষণ আগে কিন্তু কমে গেছে। তোমাদের কাছে এই বিষয়টা নতুন কিনা জানি না, তবে এই গুড় তৈরির ব্যাপারটা আমার কাছে না একদমই নতুন, জানো তো। আমি আগে ভাবতাম যে গুড় তৈরির জন্য হয়তো কোনো মেশিন পত্রর ব্যবহার হয়, বা বিশাল বড় বড় কলকারখানায় হয়তো যন্ত্রপাতি থাকে, সেই রকম ভাবে হয়তো গুড় তৈরি হয়। এত সহজ পদ্ধতিতে যে বাড়িতে গুড়টা তৈরি করা যায় আমার সেটা একদমই ধারণার বাইরে ছিল। তো যাই হোক, এটা একটা আমার কাছে নতুন অভিজ্ঞতা বা নতুন জিনিস দেখা হলো। তো যাই হোক, গুড়টা দেখো এখানে এই পাটার মধ্যে ঢেলে দিয়েছে, দিয়ে এখন খুন্তি দিয়ে ওই যে মানে ডেচকিটার মধ্যে যা লেগে আছে সেগুলো খুন্তি দিয়ে চেঁচে নামানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে এটা আঠালো হয়েছে বা চ্যাটচ্যাটে হয়েছে, একদম পুরো সেটে যাচ্ছে ডেকটার মধ্যে। তো সেটাকেই খুন্তির মাধ্যমে সুন্দরভাবে চেঁচে নামানো হচ্ছে। আর মানে কিছুক্ষণের অপেক্ষা গুড় জমতে, তাহলে সারা দিনের খাটনিটা সার্থক হবে। কি অপূর্ব সুন্দর কালারটা এসছে, দেখো কি সুন্দর একদম প্লেন একটা দেখা যাচ্ছে, মানে কি যে রাখা আছে কে জানে। আর গন্ধটা যা হয়েছে না কি বলবো তোমাদের। তো এদিকে দেখো ওই যে পলিথিনের মধ্যে যে গুড়টা ঢালা হয়, তো ওই সারাদিন ধরে খড়ির জালে প্রচুর পরিমাণে জিনিসটা কালি হয়, তো সেটাকে এইরকম ভেজা কাপড় দিয়ে বারবার করে মুছে দিতে হয়, যাতে গুড়টা কোনোভাবেই নোংরা না থাকে বা নোংরা না হয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা ব্যাপার আছে। তো এটা আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তুলে নেওয়া হবে।
তো প্রায় 20 থেকে 22 মিনিট এটাকে রেখে দেওয়ার পরে এখন দেখো ওই সাইডে যে কাঠগুলো দিয়ে গার্ডওয়ালের মতো করা ছিল সেটাকে এখন খুলে দেওয়া হলো। এবার ধীরে ধীরে গুড়গুলোকে পিস করে তুলে নেওয়া হবে। আস্তে আস্তে কিন্তু এটা যত ঠান্ডা হবে ততই নাকি আরো জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। গুড় একদম মোটামুটি রেডি। তো সেই কালকের থেকে এই জিনিসটা তৈরি হচ্ছে, হাঁড়ি বাঁধার থেকে জাল দেওয়ার থেকে শুরু করে এতক্ষণে কাজটা প্রায় শেষের দিকে। তো গুড়টা জমাট বাঁধার পরে একটা নির্দিষ্ট সাইজ মতো এটাকে চাকু দিয়ে ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে। নেওয়ার পরে ধীরে সুস্থে এটা সুন্দরভাবে তুলে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ এটা কতটা জমাট বেঁধে গেছে, মনে হচ্ছে এক একটা ইট সাজানো রয়েছে, এতটা সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে যেটা বলবো আমি যে কি করে মানে এই এত সুন্দর গন্ধটা উপভোগ করে নিজেকে সামলে রেখেছি এখানে দাঁড় করিয়ে, মানে বলার ভাষা নেই। আমি খালি ভাবি যে এনারা নিজেদেরকে কি করে আটকে রাখে, এত সুন্দর গন্ধে বাড়িটা মো মো করছে, বলার কথা নয়। তো যাই হোক, ওই কতগুলো রস দিয়ে মাত্র এইটুকু গুড় হয়েছে। তবে এটা এইটুকু বলা যাবে না, এখানে এক একটা গুড়ের পরিমাণ প্রায় 1.5 থেকে 2 কেজি হতে পারে। তো যাই হোক, গুড়গুলো জমাট বাঁধার পরে এবার রয়েছে এটাকে প্যাকিং করার পালা। তো এটাকে একটি নিউজ পেপারের মধ্যে এক একটা গুড়ের ঢেলা সুন্দরভাবে এবার মুড়িয়ে রেখে দেওয়া হবে। তারপরে এবার এগুলো বিক্রির জন্য একদম রেডি। এবার যে যতটুকু নেবে তার প্রয়োজন মতো তাকে ওজন করে মেপে দেওয়া হবে। তো এগুলো কিন্তু এখন মেপে রাখা নেই, ওটা আমি একটা আইডিয়া বশত গড়ে বললাম যে 1.5 থেকে 2 কেজি হতে পারে। তো সেটা দাঁড়িপাল্লায় মাপার পরেই বোঝা যাবে যে ওজন কতটা। তবে যাই বলো আর তাই বলো, গুড় তৈরির প্রসেসিংটা যে এতটা সুন্দর আর এত সহজ পদ্ধতিতে গুড় হয়ে যায়, একদম পিওর খাঁটি খেজুরের গুড়, সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, এই গুড় তৈরির পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ফাইনালি গুড়ের কাজ একদম শেষ। তো সেই গুড়গুলোকে এবার সুন্দরভাবে প্যাকিং করে এখন ঘরের ভিতরে তুলে রাখা হচ্ছে। তো তোমরা যদি কেউ বালুরঘাট থেকে দেখে থাকো আর যদি গুড় নিতে চাও, অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এতক্ষণ আমি তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করতে করতে বসে বসে কিন্তু গুড়ও খাচ্ছিলাম। কি মনে হলো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখতেই পাচ্ছ কতটা জমাট বেঁধেছে আর এত সুন্দর খেতে, মানে মুখে দিলেই একদম গলে যাচ্ছে। তার মধ্যে টাটকা গরম গুড়, আহা, এটার স্বাদ তো অতুলনীয়। যাই হোক, চলো আমি এখন বসে বসে গুড় খাই আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আর এই গুড় তৈরির পদ্ধতিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না।